এক গ্রামে একটি যুবক বাস করত। সে খুবই কর্মঠ ছিল। স্ত্রী আর দুটো সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটতে লাগলো যুবকের। কয়েক বছর পর ওই লোকটা আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু একটা লোক এসে তাকে বাঁচালো এবং বলল, কি হয়েছে আপনার জীবনে? আপনি এমন খারাপ সিদ্ধান্ত কেন নিচ্ছেন? তখন লোকটি বলল, বলুন কি এমন ঘটনা আপনার জীবনে? তখন যুবকটি বলল, এটা তার লোভের পরিণতি। কয়েক বছর আগে পথের পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ চোখে পড়ল একটা ব্যাগ পড়ে আছে। ব্যাগটা হাতে নিয়ে ব্যাগটা খুলতেই দেখি ব্যাগ ভর্তি টাকা। টাকা নিয়ে বাড়ি আসলাম আর টাকাগুলো আলমারিতে রাখলাম। এতগুলো টাকা দিয়ে কি করব তা নিয়ে চিন্তা করতে লাগলাম। এই টাকা দিয়ে একটা গাড়ি কিনলে কেমন হয়? কাজ করতে আর হেঁটে যাওয়া লাগবে না। একটা বাড়ি করলে কেমন হয়, যাতে করে আর বৃষ্টির পানি ঘরে পড়বে না, সাথে খাট পালঙ্ক এবং ঘরের আসবাবপত্র। যেই কথা সেই কাজ। পরদিন থেকেই শুরু করলাম পরিকল্পনা বাস্তবায়ন করতে। কিছুদিন পর টাকা প্রায় শেষ, বাড়ির কাজ অর্ধেক হলো। গাড়িটিও ইতোমধ্যে বিক্রি করে দিলাম, কারণ গাড়ির তেল কিনতে আর পারছি না। গাড়ি বিক্রির টাকা বাড়ি এবং বাজার করতে করতে শেষ। টাকার মালিক হওয়ার পর থেকেই মালিকের সাথে খারাপ ব্যবহার করে কাজটা ছেড়ে দিয়েছি। এমনকি কাজ করার মন মানসিকতাও পরিবর্তন করে ফেলেছি। ব্যবসা বাণিজ্য শুরু করেছিলাম, কিন্তু তাও বেশি দিন স্থায়ী হয়নি, কারণ ব্যবসায় আমি নতুন। ব্যবসায় বেশ কিছু টাকা ঋণ করে ফেলেছি। কয়েকদিন পর পাওনাদারেরা বাড়ি আসতে লাগলো। তাদের চাপে বাড়িটা বিক্রি করার চিন্তা করলাম, কিন্তু খুব কমে বাড়িটা বিক্রি করে দিতে হলো। যে টাকায় বিক্রি হলো তাতে ঋণ শোধ হলো না। কি করব চিন্তা করতে লাগলাম। কিভাবে যে ঋণ শোধ করব তা বুঝে উঠতে পারছিলাম না। বউ বাপের বাড়ি চলে গেল, কারণ তার সাথে মনের অজান্তে খারাপ ব্যবহার করতাম। ছেলে দুটোকে কাজে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। এত ছোট বয়সে কাজে পাঠানোর পর তারা আমাকে ছেড়ে তাদের মায়ের কাছে চলে গেল। আমি এখন একা, সম্পূর্ণ একা হয়ে পড়লাম। চিন্তা করতে করতে একসময় বাড়ি থেকে পালানোর চিন্তা করলাম। বাড়ি থেকে বের হয়ে বেশ দূরে চলে গেলাম। ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল। এখন একটা কাজ খুঁজে কাজ করব। অপরিচিত জায়গা। কাজ খুঁজতে গিয়ে হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট করে কোমর ভেঙে গেল, আর ডক্টর বলল যে শরীরের নিচের অংশ সম্পূর্ণ অচল হয়ে গেছে, কোনোদিন আর হাঁটতে পারবো না। এখন আমার মরা ছাড়া আর কি গতি আছে? এই বলে যুবকটি কাঁদতে লাগল। আসলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এটা শিখলাম যে লোভে পাপ, পাপে মৃত্যু। আর কি শিখলাম প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।